বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান কি রাজনীতিতে আসছেন? সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রশ্নটি ঘিরে দলটির ভেতরে ও বাইরে আলোচনা এখন তুঙ্গে। সাম্প্রতিক সময়ে তারেক রহমানের সঙ্গে কিংবা তার প্রতিনিধি হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে জাইমা রহমানের উপস্থিতি এই আলোচনাকে আরও জোরালো করেছে। যদিও তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হননি, তবে নির্বাচন না করেও সংসদে যাবার সুযোগ রয়েছে। আপনারা জাইমাকে সংসদে দেখতে চান কিনা জানাতে পারেন কমেন্টে। অনেকেই বলছেন বেগম জিয়ার মৃত্যুতে বিএনপিতে নারী নেতৃত্বের সংকট দেখা দিতে পারে। এমতো অবস্থায় জিয়া পরিবার থেকে কোনো একজন নারীকে হলেও সংসদে নেওয়া উচিত। তবে দলটি যেহেতু এরই মধ্যে সকল আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, সেহেতু এত অল্প সময়ের মধ্যে কাউকে নির্বাচনে দাঁড় করানো সম্ভব নয়। তবে নির্বাচনে না দাঁড়ালেও সংসদে যাবার সুযোগ থাকে সংরক্ষিত নারী আসনে। আর সংরক্ষিত নারী আসনে এমপি হবার যোগ্যতা আছে জিয়া পরিবারের অন্তত ৩ জন নারীর। তাদের মধ্যে জাইমা রহমান একজন। দলীয় নেতাকর্মীদের মতে তার ব্যক্তিত্ব, আচরণ ও নীরবে কাজ করার প্রবণতায় দাদি খালেদা জিয়ার ছাপ খুঁজে পাচ্ছেন অনেকেই, যা তাকে ঘিরে প্রত্যাশা এবং আগ্রহ বাড়িয়েছে। জাইমা রহমান কৈশোর বয়স থেকেই যুক্তরাজ্যে বসবাস করলেও দেশের সঙ্গে তার সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ অটুট রয়েছে বলে মনে করেন দলের নেতারা। দেশে ফেরার পর মায়ের শোক কাটিয়ে ওঠার সময় বাবার পাশে ছায়া সঙ্গীর মতো ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারেক রহমানের সঙ্গে জাইমা রহমান উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান নিজেই মেয়েকে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর আগেও রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও আলোচনায় এসেছিলেন জাইমা রহমান। গত বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেন তিনি। এছাড়া প্রবাসী ভোটারদের অধিকার নিয়ে বিএনপির একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। যদিও দলীয় কোনো বড় রাজনৈতিক কর্মসূচিতে তার সরাসরি উপস্থিতি এখনও দেখা যায়নি, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় ইশতেহার প্রণয়ন ও নির্বাচনী কৌশল নির্ধারণে তিনি ভূমিকা রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জাইমা রহমানের পক্ষে রাজনীতির বাইরে থাকা কঠিন। দলের নেতাকর্মীদের ধারণা, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন প্রজন্মের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে জাইমা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে কবে তিনি সরাসরি সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। বিশ্লেষকদের মতে রাজনীতিতে প্রবেশ করলে পারিবারিক উত্তরাধিকারের পাশাপাশি নিজ যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে জাইমা রহমানকে। জিয়া পরিবারের আরেক যোগ্য নারী জাইমার মা এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। বিয়ের আগেও তিনি রাজনীতির সাথে পরিচিত, রাজনৈতিক পরিবারেই তার জন্ম। তিনিও সংরক্ষিত নারী আসনে এমপি হবার যোগ্যতা রাখেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত। 2008 সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান জোবাইদা রহমান। দ্বিতীয় দফা সময় বাড়িয়েও পেশায় চিকিৎসক জোবাইদা দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও বিএনপির বিষয়টি নিয়ে অভিযোগ আছে, দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরেছেন। সিলেটের একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জোবাইদাকে নিয়ে এবার বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে জোবাইদার পোস্টারে ভরিয়ে দেওয়া হয়েছিল সিলেটও। তবে দিন শেষে তারেক রহমান তার স্ত্রীকে সংসদে নেবেন কিনা সেটাই দেখার বিষয়। জিয়া পরিবারের আরেক আলোচিত নারী শর্মিলা রহমান। তিনি আরাফাত রহমান কোকুর স্ত্রী, 2 কন্যার মা। দলীয় রাজনীতিতে কখনো সরাসরি যুক্ত হননি, তবে কোকুর মৃত্যুর পর খালেদা জিয়ার যত্নে তার অনুপম উপস্থিতি এবং পারিবারিক নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এটি এখন রাজনৈতিক মূল্য পাচ্ছে। তিনি নেতৃত্বে আসবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু তার প্রতি নেত্রীর নির্ভরতাই তাকে রাজনৈতিক গুরুত্বে এনে দিয়েছে। সৈয়দা শর্মিলা রহমান সবসময় পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন। রাজনীতির মাঠে তাকে দেখা যায়নি বললেই চলে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তার রাজনীতিতে আসা নিয়েও চলছে জোর চর্চা। নেতৃত্বে তার প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও পারিবারিক ঐতিহ্যের নিঃশব্দ উত্তরাধিকারে তিনি বয়ে চলেছেন। বিএনপির অভ্যন্তরে একটি অংশ মনে করে সৈয়দা শর্মিলা রহমান
তার এই ত্যাগ, বিশ্বাসযোগ্যতা তাকে ভবিষ্যতে রাজনীতির গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে, তবে এটা তাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়ার রাজনীতিতে আসার কথা ছিল না, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে তিনি দল ও দেশের হাল ধরেছেন। বাংলাদেশ এখনো তো তাই নেতৃত্বতা শূন্য। বাংলাদেশ এখনো তো তাই নেতৃত্ব শূন্যতা। এই পরিস্থিতিতে ওনারা যদি পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে আসেন, তাহলে নেতাকর্মীরা আনন্দিত হবেন। বিষয়টি জানার জন্য কর্মীদের অধীর আগ্রহ রয়েছে।